আমার বরমশাই আজকে ভোরে নামাজ পড়ে আমার কাছে বায়না ধরেছে যে আজকে খিচুড়ি খাবে। তো এখন কি করা, কয়েক টুকরা মাংস ছিল ফ্রিজে, এটাই আমি সকালবেলা ভিজিয়ে রাখছিলাম। আর সাথে আছে তো অল্প পরিমাণে বিরিয়ানি চাউল, আতপ চাউল। তো এগুলা দিয়েই আমি তাকে খিচুড়ি বানিয়ে দিব। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিব। রান্না করার পর আমি আতপ চাউলগুলো ভালোভাবে ভাইজে রান্না করব। তো আপনাদের ভাইয়া যেহেতু খাইতে চাইছে, তাকে তো রান্না করে দেওয়াই লাগবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ঘরের বউ যদি স্বামীর কথা না শুনে তাহলে এর চাইতে দুঃখের আর কি আছে বলেন। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বউটা আমার সব কথাই শুনে। আজকে সকালবেলা নামাজ শেষে বউকে বললাম যে একটু খিচুড়ি রান্না করে দাও। আমি হোটেলের খিচুড়ি খাইতে খাইতে মুখটা আমার শেষ হয়ে গেছে। তো বলার সাথে সাথে ফ্রিজে একটু মাংস ছিল, আর বউটা ওই মাংসটা ভিজিয়ে রাখছে। আর ওইটা দিয়ে সামান্য হয়তো আতপ চাউল ছিল, এইগুলা দিয়ে এখন সে খিচুড়ি রান্না করবে। তো আপনারা কে কীভাবে রান্না করেন তা জানি না, কিন্তু আমার বউ দেখেন হাতে মাখিয়ে মাংসটা চড়াইয়া দিবে, তারপরে বিরিয়ানির চাউল আলাদাভাবে ভাজে নেবে, নেওয়ার পরে দুইগুলান এক জায়গায় করে রান্না করবে। তো দেখা যাক কত দূর টেস্টি হতে চলছে রান্নাটা, সবাই পাশে থেকে দেখবেন। তো কষানো অবস্থায় দেখেন এত সুন্দর ঘ্রাণ বার হয়েছে। গরুর মাংসের ঘ্রাণ তো অনেক সুন্দর হয়। মাংস কষানো হয়ে গেল নাকি তোমার? হ্যাঁ, মাংস হয়ে গেছে। এবার আমি গরম পানি করে নিব, তারপরে চালটা ভাজে নেব ভালোভাবে। এখন কি চাউল ভাজা নেবে তুমি? আমি প্রতিদিন হোটেলে খাইতে খাইতে আমার কি অবস্থা তোমার বোঝাতে পারবো না। তার কারণ তো ভালো করে রান্না করে দিছে আজকে বিরিয়ানি চাউল দিয়ে। এই বছরে এত বৃষ্টি, দেখো খালি মেঘ আর মেঘ, রাত পোয়ালে মেঘ, আবার রাতে বৃষ্টি হচ্ছে। তাও কি বৃষ্টি শেষ হবে না? আর আমার গাড়ির পর্দা না কিনলে হবে না, জানেন? কি হয়েছে? পর্দা দিয়ে খালি ওই উপরে ছাদ দিয়ে খালি পানি পড়ে, বৃষ্টি হলে খালি পানি পড়ে। পাল্টানো লাগবে না হবে, মেলা টাকা লাগবে যে। ওরে আল্লাহ, লড়াই যাবেন না তো। এই ভুলটা করলেন তুমি একটু জায়গা টানতে লেগে। হ্যাঁ, হয়ে গেছে বসন্ত। রান্না হয়ে গেছে। হয়ে গেল রান্না? দেখো খালি মাংস মেলা সুন্দর হয়েছে গো। আচ্ছা, তুমি আজকে যে নিয়মে রান্না করলেন, আমরা তো এই নিয়মে রান্না দেখিনি কোনোদিন। কোনদিন দেখোনি? না, আমার মায়েরা রান্না করে খাওয়াছে, ধরো যে ওই মাংসর সাথে চাউল একবারে দিয়ে দেয়, মাংস কষাইলে ওর ভিতরে চাউল ঢালে দেয়। তো আজকে আবার তুমি অন্য রকমের রান্না করলেন। এভাবে রান্না করলে বেশি ভালো লাগে, জানো? খাইয়া দেখোনি।